আওয়ামী লীগ প্রকৃতপক্ষে ভারতের ইন্টারেস্ট সার্ভ করছে এখানে। আমরা ভারতের বিপক্ষে নই। ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, সবচেয়ে বড় প্রতিবেশী এবং বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের অবদান আমরা কখনো অস্বীকার করি না। নিঃসন্দেহে তারা যুদ্ধ করেছে আমাদের জন্য, তাদের সহযোগিতা নিয়েই আমরা দেশ স্বাধীন হয়েছে আমাদের। এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তার অর্থ তো এই নয় যে আমি বাংলাদেশের স্বাধীনতাকে তাদের কাছে জিম্মি করে দেবো, এটা করবো না। আজকে আপনি দেখেন, এই যে প্রধানমন্ত্রী যে গেলেন ভারতে, গিয়ে উনি যে চুক্তিগুলো করে এসছেন, কী নিয়ে এসছেন? উনি ভারতকে ট্রানজিট দেবেন, ভারতের রেল লাইন চলবে আপনার ভিতর দিয়ে, আপনার যত সুযোগ সুবিধাগুলো ভারতকে তিনি দিচ্ছেন। আমরা কি পাচ্ছি? আমি তো এখন পর্যন্ত পানি পেলাম না। আমার তিস্তা নদীর পানি, যেটা আমার রাইট, আই এম নট গেটিং দ্যাট। আমার অভিন্ন নদীগুলো যেগুলো আছে, সেগুলোর কোনো পানির হিস্সা আমি পাচ্ছি না। পশ্চিমবঙ্গ সরকার, তাদের আপত্তির কারণে আমাদের তিস্তার পানি বন্ধ হয়ে আছে। এদিকে পানি বন্ধ হয়ে আছে, পানি দিচ্ছে না আমাদেরকে, রাইট, চুক্তি করছে না। অন্যদিকে আপনার তিস্তা প্রকল্পের জন্য ভারত বলছে যে আমি তোমাকে টাকা দেবো। অর্থাৎ ডাইভার্টিং দ্য মেইন ইস্যু, প্রধান যে ইস্যুটা পানির হিস্সা, সেটা বাদ দিয়ে তারা অন্যদিকে চলে যেতে চায়। এগুলো হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগের জন্য। আই ডোন্ট ব্লেম ইন্ডিয়া। ইন্ডিয়া তো তার স্বার্থে সে কাজ করবেই, কিন্তু আমি আমার স্বার্থে কী করছি? আমি সরকারে আছি, এটা আমার সলেম ডিউটি, আমার দায়িত্ব যে আমার স্বার্থটাকে রক্ষা করা। আমি এখন পর্যন্ত কি নিতে পেরেছি? ওদেরকে ক্ষমতায় রাখা ছাড়া নিজেদের আর কোন কাজটা তারা করতে পেরেছে? সীমান্তে গুলি হয়, চিন্তা করতে পারেন যে সভ্য সমাজে সীমান্তে গুলি করে মেরে দিচ্ছে, কোনো সারা শব্দ নেই, গভর্নমেন্টের কোনো কথা নেই। আরও দেখেন মিয়ানমারে ওই দিক থেকে গুলি করে এদেরকে শেষ করে দিচ্ছে। রোহিঙ্গার 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা এসছে, কোনো সারা শব্দ নেই। 10 বছর হয়ে গেল রোহিঙ্গারা এখানে। কী করতে পেরেছে সরকার? কারণ এরা সত্যিকার অর্থেই নিজেদের ক্ষমতায় রাখার জন্য সকলের কাছে নতজানু, যে ভাই দেশ তোমরা কিনে বা নিয়ে নাও, আমাকে শুধু ক্ষমতায় বসে দাও।